দার্জিলিং থেকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মেলনে যোগ দেবেন ভার্চুয়ালি। ভোটের কথা মাথায় রেখে কি পাহাড় থেকে বিধানসভার দিকে ক্ষেত্রে নজর নিজের বিধানসভা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের কথা ভাবেন না। ভোট যখন হবে ভোট তখন হবে। এখন আমি একটু আগেও দেখলাম তিনি মেরিকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন। এখন সুকিয়া পুকুরি যাবেন, তারপর দার্জিলিং যাবেন। এমন একজন মুখ্যমন্ত্রী যে ঘটনার পরের দিনই চলে যাচ্ছেন, এবং এই নিয়ে দ্বিতীয়বার তিনি নর্থ বেঙ্গলে গেলেন এই দুর্জয়ের পরে। তিনি সমস্ত বিষয়টা দেখছেন। কেন্দ্রের সাহায্য কি সেখানে পৌঁছাচ্ছে? কেন্দ্র সাহায্য কিছু করছে? আপনারা তো নিজেরাই দেখছেন, কিছু তো করছে না। যা করছে রাজ্য সরকারই করছে। বিজেপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 4 দফার নির্বাচন প্রতিশ্রুতি দিলেন। ক্ষমতায় এলে মহিলাদের মাসে 2,500 টাকা, রান্নার গ্যাসে 500 টাকায়, দিল্লি মডেলে মহিলাদের সরকারি বাসে ফ্রি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে সকলের 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা। লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করলেও বিরোধী দলনেতার নির্বাচনী হাতিয়ার সেই অনুদান। এসব নিয়ে কিছু বলবো না, তার কারণ বাংলার মানুষ খুব ভালো করে জানে যে তৃতীয়বার তিনি জিতেছেন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার আসবেন, মানুষের সাহায্যতেই আসবেন। এসছেন এই জায়গাটাতে, এই পরিবারগুলোর তো আর্থিক সাহায্য, অন্য কিছু ভাবছেন এদের পুনর্বাসন বা এটা নিয়ে কিছু ভাবনা চিন্তা? প্রথমত বলি, এই ঘটনা হওয়ার পর থেকেই সরকার এবং এখানে আমাদের পার্টির লোকজন, সে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে স্থানীয় কর্মীরা এবং রাজ্য সরকার, প্রথম দিন থেকে আমরা আছি এই পরিবারগুলোর পাশে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ধুলো কৌটা আছে প্রত্যেকটা পরিবারকে আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার সঙ্গে সাংসদরা, বিধায়করা সবাই আছে। পরবর্তী সময়ের ব্যাপারটা পরবর্তী সময় আমরা দেখব। আমরা বলেছি এই পরিবারগুলোর সাথে আমরা আছি। ওনারাও ওনাদের কথা বলেছেন যে আমাদের যদি কিছু সুযোগ থাকে ভবিষ্যতে যদি আমাদের করেন, তাহলে আমরা অসহায় আছি পরিবারগুলো। আমরা শুনে গেলাম, আমাদের বিধায়ক যোগাযোগ রাখবে, সাংসদ যোগাযোগ রাখবে, আমরা দেখে নেব। এই যে যারা পরিযায়ী শ্রমিক যাচ্ছেন তাদের কোনো জায়গায় নথিভুক্তই নেই, এরা কিভাবে পাবে? যেখানে হয়েছে, যে এজেন্সি করেছে তারা এই 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ কি তাদের সব? নথিভুক্ত যদি না থাকতো তাহলে চেকগুলো তারা পেত। সরকারি চেক পেয়েছে, তারা নথিভুক্ত আছে বলে। আর আমাদের ওই শামিরুল ইসলাম, তিনি তো যোগাযোগ করেছে প্রথম দিন থেকে। শামিরুল যোগাযোগে আছে। একটা অভিযোগ উঠছে দাদা, একটা অভিযোগ উঠছে যে যারা আহত হওয়ার পরে, অগ্নিদগ্ধ হওয়ার পরে তাদের চিকিৎসা সুষ্ঠুভাবে হয়নি, সেইটাকে নিয়ে আপনাদের? সেটা তো ব্যাঙ্গালোরে হয়েছে, একটা এফআইআর হয়েছে ওখানে, দেখা যাবে। একটা রাজনীতি বাংলার মানুষ